গতকাল থেকে যে অবস্থা চললো আমাদের এই পরগনা জুড়ে যে একদিকে সন্দেশকালী একদিকে বনগায় যে ইডির আবার নতুন করে তল্লাশি কি হলো আবার বনগার যে প্রাক্তন যে শঙ্কর ঘাটকে গ্রেফতার করেছে কি বলবেন সব মিলিয়ে কিছু শুরু হলো আবার? এটা খুব পরিষ্কার কথা বলি, আমাদের তৃণমূলের যেমন যুব আছে, ছাত্র আছে, ট্রেড ইউনিয়ন আছে, মহিলা আছে, বিজেপির তো এসবের বালাই নেই। তাহলে বিজেপির কি আছে? আমাদের যুব ওদের ইডি, আমাদের মহিলা ওদের সিবিআই, আমাদের ট্রেড ইউনিয়ন ওদের ইনকাম ট্যাক্স। তো আমাদের লোকেরা তো যুদ্ধ করবে কার সঙ্গে? বিজেপির সঙ্গে যুদ্ধ করবে। তো সংগঠন নষ্ট, সংগঠন যুদ্ধ হয়। তো এখন বোধহয় মানুষ ভেবে নিয়েছে যে ওরাই বিজেপি, ওদের সঙ্গে লড়াই করি। আমার মনে হচ্ছে এরকম একটা কিছু, নাহলে আমাদের জানি না কেন হয়েছে। তো আমার মনে হচ্ছে যে ওদের সংগঠনের সঙ্গে আমাদের সংগঠনের লড়াই। বিজেপির যুব সংগঠন কি? ইডি, চলো তার সঙ্গে লড়ো। বিজেপির মহিলা সংগঠনের নাম কি? সিবিআই, তাহলে লড়ো, তোর সঙ্গে চলো। আমার মনে হচ্ছে এটা, কারণ স্বাভাবিকভাবেই এ ধরনের প্রতিবাদ মানুষ করবে আগামী দিনে। আমার বিশ্বাস এটা একটা ইনসিডেন্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু এই ধরনের কাজ যদি বিজেপি করতে পারে তাহলে তার প্রতিবাদটাও এরকমভাবেই হবে বলে আমার মনে হয়। আপনারা কারা যেন বলেছিলেন যে লোকটা খুব ভদ্রলোক, শোভনদেব চট্টোপাধ্যায় খুব ভদ্রলোক, প্রবীণ লোক, সৎ লোক। আপনারা কারা যেন সব বলেছিলেন কথাটা। মনে হচ্ছে যে উনি ভদ্রলোক, সৎ লোক মনে হচ্ছে। উনি মাঝখানে একটা কি দুর্নীতি নিয়ে একটা কিছু মন্তব্য করেছিলেন, তো সেটা নিয়ে মিডিয়াতে খুব খবর হয়েছিল এবং বিরোধীদের কেউ কেউ আবার রিয়াকশন দিয়েছিলেন যে হ্যাঁ উনি খুব ভালো লোক, দলে একটা দুটো লোক যদি ভালো থেকে থাকেন তার মধ্যে উনি একটা, ওনার ওই দল করাটা উচিত নয়, সরে আসা উচিত বলে অনেকে ওনার পাশে থেকে বার্তা দিয়েছিলেন। তবে আমি বলেছিলাম যারা এইভাবে ওনাকে জাজ করছেন ভুল করছেন। উনি বয়স্ক হতে পারেন, বুড়ো হতে পারেন, কিন্তু উনি কিন্তু মোটেই ভদ্রলোক নন। বুড়ো ভাম বলে একটা বাংলায় কথা রয়েছে, জানি না মানে ওটা ওনার ক্ষেত্রে বলা যাবে কিনা। তবে এটুকু বলতে পারি যে উনি ভদ্রলোক নন। উনি ডুবে ডুবে জল খান, সামনেটা খুব ভদ্র ভদ্র ভাব দেখান, কিন্তু অ্যাকচুয়ালি লোকটার মধ্যে কোনো সততা নেই। দুর্নীতি নিয়ে ওই রকম কথা বলেছেন বটে, কিন্তু উনি কখনো জোর করে বলতে পারেন না যে যেটা হয়েছে সেটা অন্যায়। উনি কিছু ওই নীতিগত কিছু প্রশ্ন তোলেন, একটু তুলে নিজেকে বিরাট একজন সৎ বলে জাহির করার চেষ্টা করেন, কিন্তু ভিতরে ভিতরে ওনার যে মানে ইচ্ছে বাসনা সেটা হচ্ছে যে এই যে সরকারটা চলছে ওনাদের, সেই সরকারের সম্পর্কে যেসব প্রশ্ন তৈরি হয়েছে, নেত্রীর সম্পর্কে যেসব প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলোকে মানে যে ড্যামেজটা তৈরি হয়েছে সেই ড্যামেজটাকে কন্ট্রোল করা ওনার হচ্ছে ওই উদ্দেশ্য। এইসব কিছু ভালো ভালো কথা বলে ঘুরপথে মানে নেত্রীকে মানে বাঁচানো আর কি, নেত্রীর ঘনিষ্ঠদেরকে বাঁচানো, সততার কিছু ভালো ভালো কথা বলে। আমি বলেছিলাম দর্শক, এখন দেখছেন তো, ওনার কথা শুনছেন তো। বলছেন যে যেটা ঘটেছে সন্দেশখালীতে বা অন্য জায়গায়, আমি তার একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে পারলাম না, আমি অন্যান্য মিডিয়াতে দেখছি। উনি ডিরেক্ট বলেছেন যে এটা হচ্ছে মানে কি বলে জনরোষ, এইরকম নাকি আবারও হবে, এরকমও একটা কথা বলেছেন। আর আমি যেটা আপনাদেরকে শোনালাম এটা অন্য একটা বাইট। এখানেও বুঝতে পারছেন ওনার যে কথা বলছেন যে ওই যে ইডি, সিবিআই, আইটি এগুলো সব হচ্ছে বিজেপির শাখা সংগঠন, কোনোটা যুব, কোনোটা মহিলা, কোনোটা ট্রেড ইউনিয়নের মতো। তো আমরা তো পলিটিক্যাল লড়াই করবো, সুতরাং আমাদের সংগঠন তো লড়াই করবেই। তো যখন দেখতে পাচ্ছি যে ওটা বিজেপির যুব, বিজেপির মহিলা সংগঠন, তো সেরকম তারা করছেন, ঝাঁপাচ্ছেন। কিন্তু আমি তর্কের খাতিরে ধরেও নিচ্ছি যে ঠিক আছে, ওরা ওদেরকে যুব সংগঠন বা মহিলা সংগঠন হিসেবে ধরছেন, তা বলে কি মেরে মাথা ফাটিয়ে দিতে পারেন? মানে বিজেপির যে অন্য যে সংগঠনগুলো রয়েছে তার মানে তারা গেলে কি মাথা ফাটিয়ে দেবেন, ল্যাপটপ, মানি ব্যাগ সব ছিনতাই করে নেবেন, হাসপাতালে ভর্তি করে দেবেন?
হ্যাঁ, লোকটাকে আপনারা ভদ্রলোক মনে করেন? এটা ভদ্রলোক? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। লোকটা মোটেই ভদ্রলোক নন। পিঠ ঢ্যামনা বলে একটা কথা জানেন বাংলাতে? পিঠ ঢ্যামনা লোক এই লোকটা। মোটেই ভদ্রলোক নন। এত বড় কথা বলতে পারেন যে এরকম হবে, আরো এরকম প্রতিবাদ হবে, এই কথা বলতে পারেন? তারপরেও আপনারা বলবেন যে লোকটা ভালো, ভদ্র? এত বড় দুর্নীতি, এত বড় একটা মানে প্রশ্ন তৈরি হয়েছে যেখানে, সেখানে তদন্ত চলছে, তদন্তের মতো করে এগোবে। এরকম ঘটনা কাঙ্ক্ষিত নয়, উচিত নয়, করতে দেওয়া উচিত। তারপরে তুমি বলতে পারেন যে এরা আমাদের দিকে বেশি বেশি করে টিম পাঠাচ্ছে, আমাদের লোকেদের দিকে বলতে পারেন, পলিটিক্যালি কথা বলতে পারেন। কিন্তু এটা কি কখনো বলতে পারেন যে হ্যাঁ এইরকম আবারও হবে? যেটা ঘটেছে সেটা মানে জনরোষ, এইভাবে কথাগুলো বলতে পারেন? এটা কি এখনো আপনি সাফাই দেবেন যেখানে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন 3 জন অফিসার? একটা বয়স্ক মানুষ, আপনি কি কথা বলছেন? আপনি যদি এরকম কথা বলেন তাহলে আপনাদের যারা যুব সংগঠনের যারা নেতা, তারা তো এরকম তো করবেনই। আপনাদেরকে তো গার্জেন হিসেবে ওনাকে মনে করেন, করার তো কথা। সেখানে আপনি তো একটু ভালোভাবে কথা বলবেন যে এটা কি হয়েছে, এটা কখনো কাঙ্ক্ষিত নয়, এটা দলের ইমেজে কালি লাগছে। এটা বললেন না, বলছেন যে যা হয়েছে বেশ হয়েছে, আবারও হবে, মানে ভয় দেখাচ্ছেন। ভাইপো কি বলেছেন নাকি যে একটু ভয় দেখাবেন বাইরে, যাতে করে আমার বাড়ির দিকে না আসতে পারে ইডি সিবিআই? মানে এটা কি ভাইপো কি বলে দিয়েছেন নাকি? সেই জন্য কি এরকম ভয় দেখাতে শুরু করছেন নাকি? মার্কেটিং করে রাখছেন, মানে ভয় দেখিয়ে রাখছেন মার্কেটে? হ্যাঁ, আপনাদের মতো লোকজনদের জন্য আজকে পলিটিক্যাল পার্টিগুলোর এই অবস্থা। আপনাদের মতো লোক যে দলে থাকবেন, ওপরটা খুব দেখাবেন খুব ভালো, কিন্তু ভিতরটা খুব নোংরা, খুব নোংরা, খুব নোংরা। আমি তো জানতামই আপনার চরিত্র, কিন্তু কিছু কিছু মানুষ আপনাকে ভালো ভাবতেন, কিন্তু আজকে একবার মানে আরো একবার প্রমাণ হয়ে গেল, এটা গতকালকের বক্তব্য আপনার প্রমাণ হয়ে গেল যে আপনি ওপরটা একটু ভালো ভালো ভাব দেখানোর চেষ্টা করেন, কিন্তু ভিতরটা খুব খুব মানে কি বলবো, খুব খারাপ ভিতরটা, পচা একেবারে। সমাজের জন্য যারা মানুষকে আইন হাতে তুলে নেওয়ার জন্য মানে উস্কানি দেন, এটা এরকম কথা বলেন, তাদের মানে আর যাই হোক, সুস্থ সমাজে তাদেরকে ধরতে নেই মানুষ হিসেবে, অমানুষ বলতে হয়। হ্যাঁ, কথাগুলো খুব কড়া কড়া মনে হতে পারে, কিন্তু অমানুষ বলতে হয়। যারা এইভাবে উস্কানি দেন মানুষকে ওই মারধর করার ক্ষেত্রে কার্যত, তাদেরকে অমানুষ ছাড়া আর কি বলবো। এইসব লোকদেরকে ওই মানে শুধু দল থেকে নয়, মানে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। ন্যাকামো করছে। দর্শক বলুন যা বলার কমেন্টে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।